আজকের দিনের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেলের পুরাতন নিয়মে যে ভাববাণীগুলি প্রভু যিশুর মৃত্যুর বিষয়ে আছে, পিতা ঈশ্বরের যে পরিকল্পনা, পবিত্র আত্মা যা আমাদের কাছে লিপিবদ্ধ করেছেন বিভিন্ন মানুষ দ্বারা, সেইগুলি আমরা আলোচনা করছি। সক্রিয় ভাববাদী পুস্তক 12 অধ্যায় 10 পদে আমরা পাই, আর দাউদ কুলের ও জেরুসালেম নিবাসীদের ওপরে আমি অনুগ্রহের ও বিনতির আত্মা সেচন করিব, তাহাতে তাহারা যাহাকে বিদ্ধ করিয়াছে সেই আমার প্রতি দৃষ্টিপাত করিবে এবং তাহার জন্য বিলাপ করিবে, যেমন একমাত্র পুত্রের জন্য বিলাপ করা যায়, এবং তাহার জন্য শোকাকুল হইবে, যেমন প্রথমজাত পুত্রের জন্য লোকে শোকাকুল হয়। পবিত্র আত্মার সহভাগিতা আলোচনা করি বিষয়টি বোঝার জন্য। এখানে সক্রিয় ভাববাদীকে পিতা ঈশ্বর এই কথা বলেন, এবং তিনি এখানে পরিষ্কার বলছেন যে তাহারা যাহাকে বিদ্ধ করিয়াছে সেই আমার প্রতি দৃষ্টিপাত করিবে। অর্থাৎ ঈশ্বর যে মানুষ রূপে এই পৃথিবীতে এসেছিলেন, প্রভু যিশু যে পিতা ঈশ্বরের একমাত্র পুত্র, প্রথমজাত পুত্র, তাকে দাউদ কুলের ইসরায়েল জাতিরা, জেরুসালেম নিবাসীরা বিদ্ধ করবে। কিন্তু যখন তাদের ওপর পিতা ঈশ্বর অনুগ্রহের এবং বিনতির আত্মা প্রেরণ করবেন, তখন সেই পুত্রের জন্য তারা বিলাপ করবেন। সেই প্রথমজাত পুত্র পিতা ঈশ্বরের, যারা তাকে বিশ্বাস করে তারা প্রত্যেকে সেই প্রথমজাত পুত্র প্রভু যিশুর মতো হয়ে ওঠার পথ পায়, পিতা ঈশ্বরের সাথে মিলিত হয়, তার সন্তান হয়ে ওঠে। এবং পবিত্র আত্মা যা পিতা ঈশ্বর আমাদের হৃদয় সেচন করে, যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, পবিত্র আত্মার সহভাগিতায় পিতা ঈশ্বরের প্রথমজাত পুত্র, ঈশ্বর পুত্র প্রভু যিশুর মতো আমরা হয়ে উঠি। কিন্তু ইসরায়েল জাতি, যারা পিতা ঈশ্বরের প্রিয় জাতি, তারাও প্রভু যিশুকে গ্রহণ করবে। তারা হৃদয়ে শক্ত হয়েছে বলে, তারা নিজেদের অহংকারে অন্ধ ছিল বলে প্রভু যিশুকে চিনতে পারেনি। কিন্তু বর্তমানে অনেকে সেই বিনতির এবং অনুগ্রহের আত্মা লাভ করেছে, যা পিতা ঈশ্বর তাদের হৃদয়ে সেচন করেছেন, এবং তারা প্রভু যিশুর জন্য বিলাপ করছে, তারা শোকাকুল হচ্ছে এবং প্রভু যিশুকে পরিত্রাতা রূপে গ্রহণ করছে। এবং আমরা যারা পরজাতীয়রা, যারা সুযোগ পেয়েছি প্রভু যিশুকে জানবার, তার নামে পরিত্রাণ পাওয়ার, এবং আমাদের পাপের জন্য যে তিনি বিদ্ধ হয়েছেন সেই জন্য আমরাও শোকাকুল হই, এবং আমরা মনে করি, প্রার্থনা করি, হৃদয়ে প্রভু যিশুর দুঃখ উপলব্ধি করি এবং বিনতি করি যেন আমরা প্রভু যিশুর মতো হয়ে উঠতে পারি। আমাদের ক্রুশ যেমন প্রভু যিশু বহন করতে বলেছেন, আমরা যেন তার মতো সেই ক্রুশ আমাদের জীবনে বহন করতে পারি। যেমন আজ্ঞা প্রভু যিশু আমাদের দান করেছেন, তিনি যেমন বলে গেছিলেন, তিনি যেমন আমাদের ভালোবাসেন, আমরা যেন পরস্পরকে তেমন ভালোবাসতে পারি, সেই আজ্ঞা যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। এই ভাবেই প্রভু যিশুর বলিদান আমরা আমাদের জীবনে সফল করব, তার নামে পরিত্রাণ লাভ করব, তাকে বিশ্বাস করি, আমাদের কাজের মাধ্যমে তা প্রমাণ করব, আমাদের ব্যবহারের মাধ্যমে প্রভু যিশুকে গৌরবান্বিত করব, এবং তার শান্তিতে শুধুমাত্র আমরা নই, আমাদের চারপাশের মানুষজন পরিপূর্ণ হবে। প্রভু যিশুর জয় হোক।